তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে, আর তোমরা তো জানোই কিছুদিন আগে একটা ঝড় হলো, তো সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কাঠবিড়ালি আমাদের ছাদে বাসা করেছিল। তো মাটা যখন বৃষ্টি হয়েছিল, মাটা না আমাদের ছাদ থেকে পড়ে মারা গেছে। আর তখন আমার দেওর ছিল, তো ও অনেক বাঁচানোর চেষ্টা করেছিল, মাটাকে আর বাঁচাতে পারেনি। তো সেই বাচ্চাগুলোই আজকে 3 দিন পরে তো আমাদের ছাদে এই যে পাওয়া গেছে। আর বাচ্চাগুলো জানতে এইটুকু একটু একদম 4টে বাচ্চা রেখে মাটা মরে গেছে। তো এই যে ওদেরকে এখন দুধ খাওয়াবো, আর বাচ্চাগুলো তোমাদের দেখাবো। দেখো দুধ নিয়েছি। আর কাঠবিড়ালি ছোট বাচ্চা, ওরা ওরা মায়ের বুকের দুধ খায়। আমি এই প্রথমবার, আমি জানি ওরা দুধ খায়, কিন্তু যে মায়ের বুকের দুধ খায় সেটা আমি হয়তো জানতাম না, ভাবতাম হয়তো পোকামাকড় খায়। কিন্তু যেদিন মাটা মারা গেছিলো সেদিন দেখে বুঝলাম মাটাকে, যে হয়তো বাচ্চা দিয়েছে, সদ্য বাচ্চা, ওর দেখে বোঝা যাচ্ছিল। তো মাটা মারা গেছে, সেটা আমাদের ছাদেই মারা গেছে। তো ও বাচ্চা দিয়েছিল, বাসা করেছিল, ও পড়ে গিয়ে মারা গেছে। আর দেখো এই যে দেখাচ্ছি বাচ্চাগুলো, দেখো ভয়ানক। তো দেখো বাচ্চাগুলো, এই দেখো। আর এই যে এটা কি জানো, এই যে এটা হলো কিছু একটা গুঁড়ো গুঁড়ো। তো ওরা বাসা যখন দিয়েছিল এই জিনিসটা দিয়েই দিয়েছিল না রে, এই জিনিসটা এইগুলো দিয়েই বাসাটা দিয়েছিল। তো সেই বাসাটা থেকে নিয়ে আসা হয়েছে, এইগুলো নিয়ে আমি এইটার মধ্যে রেখেছি। দেখো বস্তা ছেঁড়া নাকি জানি না, তোর মধ্যে রাখা হয়েছে। তো এর মধ্যে রাখা হয়েছে, ওরা কিন্তু সেই বাসা থেকেই নিয়ে আসা। আর দেখো এই যে খুঁজে খুঁজে বার করবো কোথায়। 4টে, তো 4টে আছে। ওগুলো একদম নিচে। কোথায়? ওই পারে দেখো নিচে। তো দেখো কিভাবে ওরা বাসা করেছিল। আর সত্যি মাটা মারা গেছে না, খারাপ লাগছে। তো অনেক চেষ্টা করেছিল বাঁচানোর, উপর থেকে পড়ে গিয়ে না মরে গেছে। এই দেখো, তো কি সুন্দরভাবে রয়েছে। দেখ দেখ শোনাই, দেখো এই দেখো বাসা, দেখো এই একটা, আরগুলো কই? দেখো কত সুন্দর বাসা। এই দেখো এই একটা, আবার এই এই এপাশ থেকে দুটো আছে, দুটো আছে না। এই দেখো বাসাগুলো কি দারুণ। তো দেখো দেখো কি সুন্দর বাসা। মানে মানুষের এই দিকেও আবার একটা ফুকু আছে। তো এইভাবে ওরা বাসাটা দিয়েছে। আমি একটু ঘুরিয়ে দেখাই। তো এইভাবে ওরা বাসাটা দিয়েছিল। 3টে আছে, 3টে। ওখানে মনে হয় 4টে আছে, কি জানে। 3টে দেখতে পাচ্ছি এখানে। তো হয়তো এইদিকে আবারও রয়েছে। তো কত সুন্দরভাবে বাসাটা দিয়েছে দেখো। তো তুলবো, এখন ঘুমাচ্ছে। তো ওরা না 4 দিন ধরে কিছু খায়নি। সেই ঝড় বৃষ্টিটা কবে গেল, সেই 4 দিন ধরে কিছু খায়নি। তো আজকে এই যখন দুধ খাবো, আমরা আগে দেখতে পাইনি, তো এখন ওদেরকে দেখতে পেলাম। খুঁজে পেলে? হ্যাঁ, কাটা দেয়। তো আমার না এগুলো ধরতে খুব ভয় লাগে, তো একদম ছোট বলে ধরা আদর যাচ্ছে। করে আস্তে করে চুপ হয়ে যাবে, নাহলে পালাবে। তো দেখি দুধটা খাওয়ানোর চেষ্টা করি, পারি নাকি। তো ওরা দুধ খায় আমি জানলাম, বুঝতে পারলাম, তাই ভাবলাম ওদেরকে দুধই খাওয়াই। দেখো কি সুন্দর খাচ্ছে। তো ওদের অনেক খিদে পেয়েছিল, পেটে কিছু নেই। কি সুন্দর খাচ্ছে দেখো, ড্রপ দিয়ে চেপে চেপে। একদম সদ্য বাচ্চা, ছোট। তো এখানে রয়েছে 4টে, এরা ঘুমাচ্ছে, এদেরকে খাওয়াবো। তো সব সব পশু পাখিদেরই না মায়ের প্রয়োজন। দেখো মা ছাড়া কিছুই না। তো মা যেরকমভাবে ওদেরকে আগলে রাখতো, সেরকমভাবে কি আমরা পারবো? তো মায়ের বুকের দুধের স্বাদ আর এই বাইরের দুধ। তাও খাচ্ছে, খেলো, কিন্তু কত সুন্দর ডাকছে দেখো, পাখির মতন, ছড়িয়ে পাখির মতন। এ আর খাবে না বোধ হয়, এ আর খাচ্ছে না। দেখ খাবার হয়ে গেছে। এদেরকে কিন্তু বারবার এরকম ঘন ঘন খাওয়াতে হবে। ভাবছে এতদিন অন্য দুধ খেতাম, তো কিন্তু আর খাচ্ছে।
বাসাটা কত সুন্দর দিয়েছে দেখো, এরকম দেখতে। এর ভিতর আরো রয়েছে নাকি, না চারটেই আছে? 4টে। তো ওরা ছাদের উপর যে বাসাটা ছিল, আমাদের ছাদে তো জানো, তোমাদেরকে দেখিয়েছি, আমাদের ছাদে টিন দেওয়া, তো ছাউনি টিনের। তো সেই টিনের ছাউনির মধ্যে জিনিসপত্র থাকে, এটা রথ ছিল, মাম্পা রথ টানতো, সেই রথটা টানতো, সেইখানে রথের মধ্যে এই বাসাটা দিয়েছিল। আর 3 দিন পরে এই যে বাচ্চাগুলো বেরিয়েছে মাকে খুঁজতে। এ আর খাবে না বোধহয়, দেখ শুনে ওই দৌড়াদৌড়ি করছিল বোধহয়, রথটা খুলে পড়ে গেছে। তো যে রথের মধ্যে বাসাটা দেওয়া ছিল সেই রথটা খুলে পড়ে গেছে, যার জন্য ওরা আজকে বেরিয়ে এসছে। খা পাপা, খা খা। এরা একদম ছোট বাচ্চা না, অল্প অল্প খায়, কারণ এক ড্রপ দিলাম খেলো, আর খাচ্ছে না। তো দেওয়ার প্রথমে খুব খেয়ে নিচ্ছিল। আর একটু বড় হলে ওদের একা দুধ দিয়ে দিলে একাই খেয়ে নেবে, বাটি করে দিয়ে দিলে। লাভ দেয় নাকি? একদম ছোট বাচ্চা, ছটকায় খুব। সেই আস্তে করে নিচে রেখে দাও। কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, এই দেখো সেই কাঠবিড়ালি। বাসাটা খুঁজছে, দেখেছিস ও কোথায় ঢুকবে বুঝতে পারছে না, গোল ভাবটা পাচ্ছে না। ওই দিকটায় থাক, তো এই এবার আর একটাকে খাওয়াবো। তুমি ঘুমাচ্ছ, আস্তে করে তোলো। এখানে তো দুটো, আর একটা কোথায়? আর একটা এদিকে আছে, ও তো জায়গা জায়গা আছে। জায়গা খুঁজে পাচ্ছে না। চলো পাপা খেয়ে না, এই যে আর একটাকে খাওয়াচ্ছে এবার। আদর করো পালো না। ওই দুটো না না, পালিয়ে যেতে পারবে না। তো এরা না একবার যদি পোষ মেনে যায়, এরা কিন্তু খুব পোষ মানে, কাঠবিড়ালি শুনেছি, একবার পোষ মেনে গেলে এরা কিন্তু তখন পোষ মেনে থাকবে, এরা যাবে না তখন আর। দাঁড়াও, একে ধরতেই পাচ্ছি না, একটু চেপে না ধরলে না হবে না। দাঁড়া দাঁড়া বাবা, নখে খুব ধার, ভীষণ ধার দেখো, ফোন করছো একটু আস্তে। আমি ধরতেই তো পারছি না। আদর করো মাথায় একটু। না, এই দেখো খাচ্ছে এদের। কাউকে বলবো না আমাদের বাড়ি একটা কাঠবিড়ালি আছে। বাচ্চারা ভাবছে হয়তো মা, এজন্য ভাবে ঘুমিয়ে ঘুমিয়ে খায় না মায়ের কাছে। ছোট বাচ্চারা যেমনি মায়ের পাশে শুয়ে চোখ বন্ধ করে খায়, দেখ ওরাও সেরকম ভাবছে। চোখ খুলে রয়েছে এখন। দেখো এখানে একা পড়ে গেছে, আর এই যে এদের দুজনকে খাওয়ানো হলো, একেও খাইয়ে দিয়েছি, একটু অল্প অল্প খেলো, আর বেশি খাচ্ছে, তো এখন একে খাওয়াবো। আর এই আবার দেখছে, দেখো কি সুন্দর। বন্ধুরা কই মা? তো এই যেন একদম ছোট। ওদি এটা একদম ছোট ভাই, এখনো হয়নি। তো দেখো একটা কথা, ওর মায়ের যখন মানে মরে গেল, মৃত্যু হলো, দেখেছিলিস কিরকম ভাবে? ওর তো সেদিনকারই মৃত্যুটা ছিল ওর কপালে, হয়তো মানে বলে না আয়ু যার যেরকম থাকবে যতদিন, তো মারা গেল ঠিক আমাদের চোখের সামনেই, মানে ওখানে আমার দেওর ছিল, তো অনেক চেষ্টা করেছিল বাঁচানোর, চোখের সামনেই মারা গেল। আর ওকে দেখে যখন বুঝতে পারলাম যে ও মা হয়েছে সদ্য, কারণ ওর মানে বুকের যে দিকটা বুঝতে পেরেছিলাম যে দুধু খাচ্ছে বাচ্চাগুলো, তো সদ্য বাচ্চা দেখেই হয়েছে সেটা বোঝা যাচ্ছিল। তো তখন না আমরা অনেক খুঁজেছিলাম, মানে খোঁজাখুঁজি এটা ছিল যে ছাদের মধ্যে হয়তো এখানে দিয়েছে কোথাও বাচ্চাটা, কিন্তু তখন খুঁজে পাওয়া যায়নি।
তো আমাদের সামনে মৃত্যুর কারণ হয়তো এই যে ওদের বাচ্চাগুলোকে আমরা দেখব, দেখাশোনা করব, এরকম মানে ভগবান দেখো কিভাবে মানুষকে কোথা থেকে মিলিয়ে দেয় না। আজকে মনে হয় দিনটা ভালো কাটাবে। তো বেশি কিন্তু খাচ্ছে না, একদম অল্প অল্প খাচ্ছে দেখো। তো এর মধ্যেই গোল গোল গোড়া করে নিয়েছে সুন্দর সুন্দর, মানে কি সুন্দর একদম পুরো এই যে কোথায় কোথায় সেই গুহ টাইপের বল। তো এদের না বারবার খাওয়াতে হবে, অল্প অল্প খাচ্ছে যেখানে বারবার খাওয়াতে হবে। এই পড়ে যাবে। মাথা হাত বলে একটু দাঁড়া 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 দাঁড়া। দেখো এমন মনে হয় তো দেখাও যায় না, ওর ভিতরে ভিতরে ঢুকে থাকে না। তোর ঘর এসে তোর এ কি খেলো নাকি বুঝতে পারছি না, কি কি খাইছিলাম না এই দিক বললাম না আলাদা আলাদা করে রাখতে। ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পারছি না কোনটাকে একবার খাওয়াচ্ছি কোনটাকে খাওয়াচ্ছি না। একদিক দিয়ে ঘুরে ওদিকে চলে যাচ্ছে বারবার। আর চারটাকে ভাবছি 4 রকমের মালা পরাবো, কালার করে দেবো। হয়নি, ওরম করবে, ওরম করবে, কিচ্ছু বলবে একটু আদর কর আদর কর আদর কর। না, তো তুই ভয় পাবি, ধরতে ধরতে অভ্যাস হয়ে যাবে। একটা নাম চিঙ্কি পিঙ্কি কুচকু মুচকু সুপকু সব। ছোটটার নাম চিংকি দেবো। একটা থাকলে ভালো না। এই আস্তে আস্তে ধর, পাগল নাকি? সব কটাকে ধর দেখি, আমি এইটা এইটা একটু পরিষ্কার করি। আর ওরকম হবে না, মা সব কটাকে ধরতে পারবো না, পালিয়ে যাবে। ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ও যাই যাবে ও মা এইভাবে খাবি আবার ওখানটায় রেখে কি রে সোনা, কি প্রথমেই তো কোথায়? আমি হালকা করেই ধরেছি। কার জন্য, তোমার না পুচকে? ভাইকে নিয়ে যাবে না? তুমি বলে নিয়ে যাবে। ভাইকে নিয়ে গিয়ে কি করবে?